ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম জামিউল আলম ফিল কুরআনে হাকিম হাকা সাদাফা আমরি জালি। আলহামদুলিল্লাহ সূরা বাকারার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা থেকে পড়ছি, সূরাতুল বাকারা। এই সূরার মধ্যে অনেক হুকুম আহকাম বিধিবিধান সম্পর্কে বর্ণিত হয়েছে। যেমন এই সূরার মধ্যে ইবাদত বন্দেগী ও মুআমালাত অর্থাৎ লেনদেন, বিবাহ শাদী ইত্যাদি সম্পর্কে অনেক হুকুম আহকাম বর্ণিত হয়েছে। এ সকল হুকুম মেনে চলা নফসের কাছে অপছন্দ ও কঠিন। আর মানুষের জন্য সবচেয়ে কঠিন হলো জান ও মাল ব্যয় করা। কি জান ও মাল কি করা? ব্যয় করা সবচেয়ে কঠিন। আল্লাহ তাআলার আহকামের অধিকাংশই হয় জান সম্পর্কে, না হয় মাল সম্পর্কে। অথচ এই জান মালের মহব্বতেই বান্দা গুনাহে লিপ্ত হয়। বলতে গেলে এই জান মালের ভালোবাসা সকল গুনাহের মূল। এবং এই ভালোবাসা থেকে, এই জান মালের ভালোবাসা থেকে মুক্তি সকল নেক কাজ সহজসাধ্য হওয়ার উপায়। সুবহানাল্লাহ। তা আমি যে আয়াতটা তেলাওয়াত করছি সেই আয়াতটা হলো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন। কাদেরকে? তোমরা যারা কি ঈমান এনেছো, তোমরা কি করো? আনফিকু, খরচ করো, দান করো, ব্যয় করো। মিম্মা রাযাকনাকুম, তা থেকে যা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, যা আমি তোমাদেরকে কি দিয়েছি? রিজিক দান করছি। তা থেকে তোমরা কি করো? ব্যয় করো, খরচ করো। সেদিন আসার পূর্বে, কোন দিন? মিন ক্বাবলি আন ইয়াতিয়া, সেদিন আসার পূর্বে, ইয়াউমুল লা বাইউন, যেদিন থাকবে না কোনো ক্রয় বিক্রয়, থাকবে না ওলা খুল্লাহ, কোনো বন্ধুত্ব, ওলা শাফাআহ, আর না থাকবে কোনো শাফায়াত। সেদিন আসার পূর্বে তোমরা কি করো? ব্যয় করো, খরচ করো। এটা কার কথা? স্বয়ং আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু তার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, দানশীল সম্পর্কে একটা হাদিস, ইবনে মাজাহ হাদিসটা হলো 242, সহিহ ইবনে খুজাইমা 2490 নং হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق المؤمن من عمله وحسناته بعد موته علما علمه ونشره وولدا صالحا تركه ومصحفا ورثه أو مسجدا بناه أو بيتا لابن السبيل بناه أو نهرا أجراه أو صدقة أخرجها من ماله في صحته وحياته يلحقه من بعد موته। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর পর মুমিনের সঙ্গে যেসব আমল যুক্ত হবে সেগুলোর অন্যতম হচ্ছে ইলম, যা সে অন্যকে শিক্ষা দিয়েছে, যার প্রচার প্রসার সে করেছে, এবং মূল্যবান সন্তান যা রেখে গিয়েছে, কোরআন যার সে উত্তরাধিকারী বানিয়েছে, এবং যে মসজিদ বানাইছে, এবং যে মুসাফিরদের আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছে, এবং যে মানুষের চলার জন্য ব্যবস্থা করার জন্য রোড ঘাট, নদী নালা, খাল বিল খনন করে গেছে, এবং মাদ্রাসা তৈরি করে গেছে। মসজিদ মাদ্রাসা কি এগুলো নির্মাণ করে গেছে, এবং
যার নিজ জীবদ্দশায় মানে জীবিত থাকাকালীন সুস্থতা থাকাকালীন সাদাকা অর্থাৎ দান সৎকার করে গেছে, মৃত্যুর পর এই আমলগুলা তার কি সৎকার জারি হিসেবে তার সাথে যুক্ত হবে। সে দুনিয়াতে থাকবে না, একটা মসজিদ বানা গেছে, সে দুনিয়াতে থাকবে না। আব্দুল মুমিন হুজুর রাহমাতুল্লাহি আলাইহির মাদ্রাসায় একটা ঘর সে নির্মাণ করে গেছে। কাদের জন্য? যে ছাত্র ছাত্রীরা এখানে লেখাপড়া করবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, একটা মাদ্রাসা বানায় দিয়ে গেছে। কিংবা টয়লেট খানার দরজা ভাঙা, একটা দরজা সে লাগাই দিয়ে গেছে। কিংবা মাদ্রাসার টিউবওয়েলের সমস্যা, জাতা দিলে পানি উঠে না, একটা টিউবওয়েলের ব্যবস্থা করে গেছে। কিংবা ফ্যানের সমস্যা, লাইটের সমস্যা, একটা ফ্যান একটা লাইট দিয়ে গেছে। কিংবা আপনার এই যে স্পিকার গুলোর সমস্যা, আজকে আপনারা দেখলেন যে বাচ্চাগুলো মাইক্রো কতক্ষণ ভাবে একটা আওয়াজ আসে না, এরকম হয়েছে না? কেন হয়েছে? মাইক ভালো এই জন্য তো হয়েছে নাকি? মাইক খারাপ নেয়া বুঝে না, মাইক খারাপ হওয়ার কারণে তো এরকম হয়েছে। তো একটা মাইক যদি কেউ নিতে দান করেছে, এখানে কোরআন পড়বে, আজান দিবে, তার আমল